এলাকে কোলে নিয়ে জল থেকে উঠে এলো গোরা। দেখে প্রচন্ড ভাবে রেগে গেল মৈনাক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা পুজোর ওখানে বসে আছে। তখনই এলার মা বলে, আচ্ছা তুই এখানে আছিস, ওই জামাইটা স্নানে গেল, ওর কিছু লাগবে কিনা সেটা দেখবি না? তখন এলা বলে, উনি তো ভিতরেই আছে, কিছু লাগলে তো ডাক দেবে তাই না? তখন সরলা বলে, গিয়ে দেখ না ছেলেটার এতক্ষণ কেন লাগছে। তখনই দেখা যাবে গোরা চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছে না। এলা বোস বলে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু এলা কিছুতেই শোনে না। ওইদিকে দেখা যাবে মৈনাককে দেখে খুশি হয়ে যায় এলার মা, আর বলে, মৈনাক বাবা তুমি এসেছো, বসো বসো, মিষ্টি খাও। তখনই মীরার এলার বলা কথাগুলো মনে পড়ে যায়, যে মৈনাককে দেখলে মনেই হয় না যে তার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই মীরা এগিয়ে আসে, আর এসেই বলে, মৈনাক স্যার, আপনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন কি করে? আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছেন। তখন এলার মা বলে, মীরা তুই কি বলছিস এসব? দেখিস না ছেলেটা ক্রেজ নিয়ে হাঁটছে, আর হাতটাও তো এখনো ব্যান্ডেজ করা আছে। তারপরে মীরা চলে গেলেই ওইদিকে এলার মা জোর করে মিষ্টি খাওয়াতে চাইলে সরলা বলে, দিদি তুমি কি করছো বলো তো? ওকে মিষ্টি খাওয়াচ্ছ? দেখলে না, ওর জন্যই তো আমাদের মেয়েটা লগ্নঘোষটা হচ্ছিল। ভাগ্যিস ওই সেন বাড়ির ছেলে আরেক ছেলে বিয়ে করে নিয়েছে। তখনই এলার মা বলে, থাক না। তারপর এলার মা জোর করে ময়নাকে মিষ্টি খাওয়ায়। ওইদিকে ময়নাক মনে মনে বলে, আমি তো আপনার বাড়ির হবু জামাই হতে চলেছি। আপনার মেয়ে এলা সেটা জানেও না যে এই বাড়ির দলিল আমার কাছে। তখনই মৈনাক সেটা কল্পনা করে দেখায় যে এলার মা এলা আর ঐশীর বিয়ের জন্য বাড়ি বন্ধক রেখেছিল। সেখান থেকে মৈনাক বাড়িটা ছাড়িয়ে এনে নিজের কাছেই সে দলিলটা রেখে দেয়, আর টাকাগুলো দিয়ে দেয় এলার মাকে। তখন এলার মা বলে, বাবা তোমার কাছে আমি ঋণী থাকবো? তখন মৈনাক কায়দা করে তার কাছ থেকে দলিলটা নিয়ে নেয়। তখন এলার মা বলে, তুমি কাউকে বলো না বাবা, আমার মেয়েরা জানতে পারলে খুব কষ্ট পাবে। তখন মৈনাক বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না, আপনি চিন্তা করবেন না, আপনি টাকাগুলো নিন। আর আপনার যদি সংকোচ হয় তাহলে বাড়ির দলিলটা আমার কাছে দিয়ে দিন। দলিলটা বরং আমার কাছে থাকুক, টাকা যখন দিতে পারবেন তখন না হয় দলিলটা আমার কাছ থেকে নিয়ে নেবেন। আপনার আপনার সুবিধার জন্যই দলিলটা আমার কাছে রাখলাম। তখন এলার মা বলে, তুমি বড্ড ভালো ছেলে, ঠিক আছে, ঠিক আছে দাও। তখন এই বলে মৈনাক দলিলটা নিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে এলা গোড়ার কাছে যায়, গিয়ে বলে, কি শুরু করেছেন বলুন তো? তখনই লোডশেডিং হয়ে যায়। তখন গোড়া বলে, আবার কারেন্টও চলে গেল, এখন কি হবে? তখন এলা বলে, মিস্টার সেন, আপনার আপনার স্নান করা হলো? কি করছেন বলুন তো? এতক্ষণ হয়ে গেল এখনো বেরোতে পারছেন না। তখন গোরা বলে, এখানে তো জলই নেই, কি করে করব? তখনই এলা ভিতরে আসে। ভিতরে এসেই গোরাকে এরকম অবস্থায় দেখে এলা চোখ বন্ধ করে ফেলে, আর বলে, বিশ্বাস করুন মিস্টার সেন, আমি ভিতরে আসতে চাইনি। তখন গোরা বলে, হ্যাঁ আমি জানি তো, আপনি ইচ্ছে করে এখানে এসেছেন আমাকে লেকফুল করার জন্য। তারপরে এলা বলে, মোটেও না, আমি কি আসতে চেয়েছি নাকি? আপনিই তো চিৎকার করে ডাকছিলেন। তখন গোরা বলে, জল নেই, জল ছাড়া আমি এখন স্নান করব কি দিয়ে? তখন এলা বলে, এই রে, এখন তো লোডশেডিংও হয়ে গেল, পাম্পও তো চালানো যাবে না, এখন কি হবে? জল তো নেই। তখন গোরা বলে, তাহলে তাহলে আমি কি করে স্নান করব? তখন এলা বলে, হ্যাঁ তাই তো, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তখন গোরা বলে, কোথায় এসে ফেসে গেলাম, আমার ভালো লাগছে না। এরকম কখনো হয়েছে? তখন এলা বলে, শুনুন, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে না এরকমই হয়, কারণ যখন তখন লোডশেডিং হতে পারে, আর জলও পড়া বন্ধ হতে পারে, সেটা আমরা জানি। তার জন্যই আমাদের অন্য একটা ব্যবস্থা করা থাকে। তখন গোরা বলে, মানে কি ব্যবস্থা করা থাকে? এখন আমি কি করবো? এই অবস্থায় কি আমি বেরিয়ে যাব নাকি? তখনই এলা বলে, আপনাকে আমি সাহায্য করতে এসেছিলাম, আর আপনি কিনা আমার উপর চোটপাট করছেন। আপনি আমার সামনে লজ্জা পাচ্ছেন, অথচ পুরো পাড়া দিয়ে এই অবস্থায় বেরিয়ে চলে যাবেন নিজের বাড়িতে, তখন লজ্জা করবে না? তখন গোরা বলে, না লজ্জা করবে না, চলে যাব, এখানে আর থাকবো না তো, আর কোনোদিনও আসবো না। তখনই এলা বলে, হ্যাঁ এমনিতেও তো 6 মাস পরে আপনার সঙ্গে আমার ডিভোর্সই হয়ে যাবে, আর কি, আসবেনই বা কেন? তখন গোরা তাকিয়ে থাকে এলার দিকে। ওইদিকে দেখা যাবে ক্রিশকে বশ করার চেষ্টা করে ঐশী, আর চা এনে দেয়। তখন ক্রিশ বলে, যাক ভালোই লাগছে, তুমি আমার জন্য চা এনেছো। তখন ঐশী বলে, হ্যাঁ আমি না আপনার জন্য গিয়ে মিষ্টি নিয়ে আসছি। তখনই তখনই ঐশী মনে মনে বলে, এই বোকাটাকে আমার হাতের মুঠোয় রাখতে হবে, যে করেই হোক। তখন এই বলে যেতে লাগলেই মৈনাক মৈনাক ঐশীর দিকে তাকায়, আর ঐশীর কাছে যায় আর গিয়ে বলে, সরি ঐশী, আমি তোমার কাছে ক্ষমা চাই। তখন ঐশী চলে যেতে লাগলেই মৈনাক বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তখন ঐশী বলে, রেগে থাকলেই কি, এখন তো আর কিছু করার নেই। আপনার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ভাগ্যক্রমে আরেকজনের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। এখন তো সেটাই আমাকে মানিয়ে নিতে হবে, তাই না? এখন ভালোবাসার কথা মনে করে কি হবে? তখন মৈনাক বলে, বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না, আমি এরকমটা চাইনি। আমি তো আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তোমাকে ভালোবাসো বলো? তখন ঐশী বলে, ভালোবাসলেই কি, ভালোবাসলেই তো আর একসঙ্গে থাকা যায় না। তখনই ঐশী মনে মনে বলে, তাই তো, ওনাকে তো আমি ভালোবেসেছিলাম, কিন্তু কি করব,
তখনই দেখা যাবে ঐশী চলে যেতে লাগলে মৈনাক আটকায় আর বলে, কেন? বিয়ে হয়ে গেছে বলে কি ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে গেল? তুমি কি আমাকে ভুলে যেতে পারবে? তখন ঐশী মৈনাকের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, যাকে আমি বিয়ে করেছি তার সঙ্গে তো আমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। কি করব আমি? আমার ভালোবাসা নাকি আমি তাকে মানিয়ে নেব? তখনই দেখা যাবে সেখানে ক্রিশ চলে আসে আর ক্রিশ ওদের দুজনকে একসঙ্গে দেখে আর তাকিয়ে থাকে। তারপরে মৈনাক সেখান থেকে বেরিয়ে গেলে ওইদিকে ক্রিশ মনে মনে ভাবে, ঐশী আর মৈনাকদা দুজন দুজনকে কি তাহলে এখনো ভালোবাসে? কি করব আমি? আমি কি এদের মাঝখানে চলে আসলাম? ওইদিকে তো মৈনাক ভীষণ খুশি, মনে মনে বলে, এই বাড়ির দুই মেয়েকে আমি কিছুতেই সুখী হতে দেব না, কিছুতেই না। না আমি গোড়ার 6 মাসে পরে ডিভোর্সের সিদ্ধান্ত পাল্টাতে দেব, না আমি ঐশীকে ঐশীকে ক্রিশের সঙ্গে সুখে থাকতে দেব। ওই বাড়ির দুই ছেলেকে ফাঁসানোর জন্য এই বাড়ির দুই মেয়ে উঠে পড়ে লেগেছে তো, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ওইদিকে দেখা যাবে এলা গোড়ার মুখ ধুয়ে দেয় জল দিয়ে। তখনই গোড়া বলে, এই তো আপনি বললেন যে এখানে জল নেই, তাহলে জল আসলো কোথা থেকে? তখন এলা বলে, আসলে আমাদের এখানে প্রায় সময়ই জল চলে যায়, তাই আমরা এই যে চৌবাচ্চাতে জল ভরে রাখি যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তখন তো গোড়া বলে, কি এখানকার এখানকার জল দিয়ে আপনি আমার মুখ ধুয়ে দিয়েছেন? তখন এলা বলে, হ্যাঁ, কেন? তখন গোড়া বলে, ছি, কবে থেকে না কবে থেকে এই জলগুলো আটকানো ছিল, আর এগুলো দিয়ে নাকি আমি আমি স্নান করব? কিছুতেই না। তখনই এলা বলে, কেন? কি সমস্যা আপনার? এই জলগুলো দেখলেন না যে ঢাকনা দেওয়া ছিল, আর আপনি বলছেন যে জল দিয়ে কিছু করতে পারবেন না? কি শুরু করেছেন বলুন তো? তাড়াতাড়ি করে এই জল দিয়ে স্নান করে বাইরে আসুন, আপনার জন্য সবাই বসে আছে। তখন গোরা বলে, না, অসম্ভব, আমি কিছুতে এই জল দিয়ে স্নান করতে পারবো না। তখন এলা বলে, তাহলে আমি জানিও না আপনি কি করবেন, বুঝতে পেরেছেন? এবার না তাড়াতাড়ি করে স্নানটা করে আসুন, আর কোনো উপায়ও নেই। তখন গোরা বলে, এখানে তো পিছিল, পাও তো রাখতে পারছি না। তখন এলা বলে, তাড়াতাড়ি করে স্নানটা করুন, ঠান্ডা জল আছে, ঠান্ডা জলে স্নান করা ভালো, ঝপঝপ করে শরীর ঢেলে নিন। তখন গোরা বলে, দূর, আমার ভালো লাগছে না, আমি পারবো না। তখন এলা বলে, না পারলে নাই, আমি এখন চলে যাচ্ছি। কি করবেন বাকিটা আপনি দেখে নিন, তাহলে এই অবস্থাতেই বেরিয়ে আসুন। তারপরে এই বলে এলা চলে যেতে লাগলেই গোরা গোরা এলাকে ধরে ফেলে আর দুজনে সেই চৌবাচ্চার মাঝখানেই পড়ে যায়। তখন এলা গোরার দিকে তাকিয়ে থাকে, কি করবে কিছুই বুঝতে পারে না। দুজন কাছাকাছি চলে আসে। ওইদিকে মৈনাক মৈনাক ওয়াশরুমের বাইরে আসে আর বাইরে এসেই বলে, কি ব্যাপার, এলা তো গোরাকে খুঁজতে এসেছিল, ওরা কি ভিতরে নাকি? ওইদিকে ঠাকুরমশাই বলে, এ কি, আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো? আমার তো আরো কত জায়গা যেতে হবে, এবার তাড়াতাড়ি করো, তোমার মেয়েদের জামাইকে আসতে বলো। তখনই এলার মা বলে, হ্যাঁ, এক জামাই তো রেডি, আর এক জামাইও চলে আসবে, আপনি চিন্তা করবেন না ঠাকুরমশাই, চলে আসবে। ওইদিকে এলার মা বলে, আচ্ছা, কারেন্টও তো নেই, জলও তো নেই, জামাইটা স্নান করতে পারলো কিনা কে জানে। ওইদিকে এলা গোরাকে বলে, এটা কি করলেন বলুন তো? আপনিও আমাকে এই জলের মধ্যে ফেলে দিলেন। আমি জানি ইচ্ছে করে আপনি এই কাজটা করেছেন। না, আপনি আমাকে 6 মাস পরে ডিভোর্স দেবেন বলে আবার কাছাকাছি আসার চেষ্টা করছেন, তাই না? আপনার কাছে আমাকে বারবার নিয়ে আসছেন। এই বলে ওঠার চেষ্টা করলে গোরা বলে, হ্যাঁ, এই তো, এই বলেই তো আমার কোলে উঠে যাবেন, আমি তো জানি। তারপরে এলা কিছুতেই উঠতে পারছিল না। তখন গোরা এলাকে কোলে নিয়ে নেয় আর বলে, আমি জানি তো আমাকে ছাড়া আপনি উঠতেই পারবেন না। এই বলে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে গোরা। ওইদিকে মৈনাক তখনই সেখানে আসে আর দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় যে এলাকে গোরা কোলে নিয়ে রেখেছে। তখন মৈনাক বলে, গোরা 6 মাস পরে যাকে ডিভোর্স দিয়ে দেবে তার এত কাছাকাছি আসছে, না, এটা কিছুতেই আমি হতে দেব না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।